এই যে বনগাঁর আপনার বাগদাটা উপনির্বাচনে জিতেছেন আপনারা, কিন্তু গাইঘাটা, বনগাঁ উত্তর ও দক্ষিণ এই তিনটে কি 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা দখল করতে পারবেন, জিততে পারবেন? আমরা আশা করছি আমরা পারবো। যেভাবে এসআইআর করে যাতে মতুয়াদের ভোটটা কেটে দিচ্ছে, তাতে ফায়দাটা আমি মনে করি যে তৃণমূলেরই হবে। কেন, উপর বাংলার থেকে যারাই মোটামুটি এসছে 10, 15, 20 বছর, তারাই এই বিজেপিকে ভোটটা দেয়। এবার সেই ভোটটা কেটে গেলে অলরেডি টিএমসিরই লাভ হবে। কেন, আমি যদি ভোটারই অধিকার না থাকলে তারা ভোটটা দিতেই পারবে না। সেখানে দাঁড়িয়ে টিএমসিরই হবে। আমরা আশাবাদী যে এবার আমরা জিততে পারবো। প্রথম বলছি যে সিএতে অ্যাপ্লাই তো 2019-এর, আর সিএতে অ্যাপ্লাই তো এতকাল ধরে মানুষ করেই নি। আর করতে গেলে যে ডকুমেন্ট চাইছে তা দেবে কোথার থেকে? সিএতে যে অ্যাপ্লাই করবে তাহলে তো কোটি কোটি লোক সেই সময় করতো। তো সেটা করেনি বলেই আজকে তারা ঘুরিয়ে এসআইআর করছে, যাতে নির্বাচন কমিশন বৈধ যারা ভোটার 2002-এর পরের থেকে যে এতগুলো ভোট নিল 2024 পর্যন্ত, এখন তারা ঘুরিয়ে তারা চাইছে যে এই বৈধ ভোটগুলো কেটে যাক। 11টা ডকুমেন্টস কোথার থেকে দেবে? যখন নির্বাচন কমিশন কেন তাহলে সেই সময় যখন 2002 সালের পরে যাদের ভোটার কার্ড দিয়েছিল, তাহলে সেই সময় কেন বলেনি? তার মানে তাদের ভোটটা হয়ে গেছে, সরকার গঠন হয়ে গেল দিল্লিতে, এখন তাদের কেটে দেবে। তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সিএতে কেউ অ্যাপ্লাই করবে না। তার কারণ হচ্ছে সিএতে অ্যাপ্লাই করলে তো আমার বাংলাদেশি সব কাগজপত্র দিতে হচ্ছে। আমার বাংলাদেশি, আমি এতদিন ধরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আমার সরকারি সব ডকুমেন্টস তৈরি হয়ে গেছে। এখন আমি অ্যাপ্লাই করলেই তো আমি মারা যাবো, যে আমি নাগরিক নই, আমাকে নাগরিক দেওয়া হোক। তারা বিজেপিরা বলছে যে আমরা নিঃশর্ত নাগরিকত্ব দেবো। তাহলে এতগুলো ডকুমেন্টস কেন চাইছে? আমাদেরই জন্ম সার্টিফিকেট নেই, মোদিরও জন্ম সার্টিফিকেট নেই, অমিত শাহর নেই। তা তৈরিই করে না, তখন এখন ঠাকুমা ঠাকুরদাদার জন্ম সার্টিফিকেট চাইছে, মা বাবার জন্ম সার্টিফিকেট কোথার থেকে দেবে? সরকারই তৈরি করেনি। তো এই যে মানুষের একটা বিভ্রান্তির ভিতরে আজকে ফেলে দেওয়া, এসআইআর করছে সেটা আমরা সমর্থন করি, করি না যে তা নয়। যেটা তোমার মৃত্যু ভোটার সেটা কেটে যাক, যেটা 1 জায়গা থেকে 3 জায়গা ভোট 4 জায়গা আছে তাদের কেটে যাক, যেটা ভুতুড়ে ভোটার। কিন্তু বৈধ যারা, তারা কেন তাদের ভোটটার জন্য এতগুলো ডকুমেন্টস চাইছে? কারণটা কি? এবং নির্বাচন কমিশনকে বলছে সুপ্রিম কোর্ট যে আধার কার্ডটা মাস্ট করুন। এখন বলছে আধার কার্ড মাস্ট হবে না। তাই আধার কার্ড তৈরি করে কেন করেছিল? ব্যাংকের বই যখন খুলতে গেছি তখন আধার কার্ড, এত কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড মানুষ আজকে তাদের জন্য করেছে, লাইনে দাঁড়িয়ে করেছে। সেই আধার কার্ড আজকে বিভিন্ন জায়গায়, ব্যাংকে, রেলের টিকিট কাটা, বিভিন্ন জায়গায় আধার কার্ডটা লেগেছে। আর আজকে সেই আধার কার্ডের কোনো মূল্য নেই। তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে, এবং আমি বলবো যে এটাকে শান্তনু ঠাকুর এবং বিজেপি যে মতুয়াদের রোহিঙ্গা এবং মুসলমান বানিয়েছে, এটা তাদের ভিতরে যে এটা ছিল, গোপনে যেটা ছিল, যে এটা গোপনে তারা করবে, সেটাকে সামনে চলে এসছে, প্রকাশ্যে চলে এসছে। যে মতুয়াদের মুসলমান আবার রোহিঙ্গা বানিয়ে তাদের আজকে ভোটার কার্ড থেকে, তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাদের এখানে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যায়। এটা হচ্ছে তাদের পরিকল্পনা। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য বলেছে যে সিএতে কেউ অ্যাপ্লাই করবে না। সেটা তো আমরাই বলছি, আমরা মতো মহাসংঘ বলছি কোনো সিএতে অ্যাপ্লাই করবে না। করলে আর করতে গেলে তো ডকুমেন্টস দিতে হবে। কোথাতে? বাংলাদেশে সিল মারতে হবে, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল, বাংলাদেশে তোমার ঘর বাড়ি ছিল নাকি, বাংলাদেশে তোমার ইলেকট্রিকের বিল ছিল, সব কিছু তোমার কোনো না কোনো ডকুমেন্টস দিতে হবে। তাহলে আমরা সব ফেলে চলে এসছি এখানে। দেশ ভাগ হয়েছে, যখন দেশ ভাগ হয়েছে তখন কি জিজ্ঞাসা করছিল আমাদের পূর্বপুরুষের কাছে? রাজনীতি আলাদাকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা ওই দেশে থাকবেন না এখানে আসবেন? তাহলে রাতারাতি দেশটা ভাগ হয়ে গেল, তার জন্য আমরা কেন সাফার করবো? আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে যে আপনার শান্তনু ঠাকুরের এবং সুব্রত ঠাকুরের যে ক্যাম্প, তাদের সেখানে তো বহু মানুষ আসছে, তাহলে কি তারা ভুল করছে? দেখুন, ভুল কি বৈধ কি অবৈধ সেটা আমি বলতে পারবো না। মানুষ কোথায় যাবে কি না যাবে তার তো সেটা স্বাধীনতা। কিন্তু যে রেজিস্ট্রেশন শান্তনু ঠাকুর ব্যবহার করছে, যেটা সুব্রত এখন ব্যবহার করছে, এটা তাদের ডকুমেন্টস নয় তাদের কাছে। এটা নিয়ে কেস চলছে হাইকোর্টেতে, এখন লোয়ার কোর্টে এসছে। আর সেখানে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই রেজিস্ট্রেশন নাম্বারে রিটার্ন ফাইল আমি করি, যে ওডিপি আসে একটা নাম্বারে, সেই ওডিপিটাও আমার নাম্বারেই আসে। তাহলে সেটা ওরা তো মানে বেআইনিভাবে এটা করছে। যে কার্ডটা করছে সেটাও বেআইনি। মতো মহাসংঘ যদি কার্ডটা করে থাকে সেটাও বেআইনিভাবে কাজ করছে। এবং কেউ যদি আপনি করে, সেখানে আপনি কাকে বাধা দেবেন? এত মিডিয়া হচ্ছে, এত কিছু হচ্ছে, হিন্দু কার্ড কে দিতে পারে? হিন্দু হিন্দু কার্ড কে সংগঠন, দিতে পারে? হিন্দু সংগঠন দেবে।
হিন্দু সংগঠনও দিতে পারে না, হিন্দু ধর্মের কার্ড সে দিতে পারেন না, তার সংগঠনের কার্ড সে দিতে পারে। মতুয়া সংগঠনের কার্ড মতুয়ারা দিতে পারে, মতুয়া সংগঠন, কিন্তু হিন্দু কার্ড সে, ধর্মের কার্ড সে দিতে পারে না। হিন্দু কোনো ধর্মই না, সনাতন ধর্ম ছিল। মোহন ভাগবত যে বিজেপির হেড, আরএসএস এর যে হেড, সেই বলছে যে হিন্দু কোনো ধর্ম না। তাহলে আজকে হিন্দু কার্ড, হিন্দু ধর্মের কার্ড কে দিতে পারে? আমরা যারা ভারতবর্ষে এখানে বসবাস করি তার কাছে ব্র্যাকেটে লেখাই আছে হিন্দু, ধর্ম লেখা নেই কিন্তু সেখানে। তাহলে সেখানে আমি মানে ধর্মের কার্ড কি করে দিতে পারি? হিন্দু ধর্মের কার্ড কে দিতে পারি? আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান, আমি মতুয়ার কার্ডটা আপনি দিতে পারেন যদি আমি মতুয়া হয়ে থাকি, দিতে পারে না। সুপ্রিম কোর্টও সেটা দেয়নি। তাহলে পার্লামেন্ট এটা দিতে হলে, পার্লামেন্টও একটা আধার কার্ড যখন তৈরি হয়েছে, ভোটার কার্ড, এটা তো পার্লামেন্টে সেখানে বিল পাস হয়েছে, তারপর তো এটা সরকার এটা তৈরি করেছে। তাহলে এই যে ভাওতা মিথ্যে কথা নিয়ে এটা করছে, মানুষের কাছের থেকে, সাধারণ মানুষের কাছের থেকে একটা হিউজ পরিমাণে তাদের কাছে টাকা নিয়ে নিজের পকেট ভরা, নিজের সম্পত্তি বাড়ানো, এটা মানুষকে ঠকানো। এবং যে মানুষটা এই মতদের ভোট নিয়ে আজকে এমপি হলো, সে মিনিস্টার হলো, আজকে তাদেরই সরকার গঠন হলো, ওইদিকে সেন্ট্রালে বলছে মুসলমান আর রোহিঙ্গা যারা বসেছিল এই আন্দোলনে, তারা পুরো মতদের আজকে তারা বানিয়ে দিল হিন্দু মুসলমান, রোহিঙ্গা, হিন্দু না, সরি, হিন্দু নয়, তাদের বানিয়ে দিল আপনার রোহিঙ্গা এবং মুসলমান তালিবান। আরেকটা বিষয় সেটা হচ্ছে 2019 সালে লোকসভা নির্বাচন থেকে বনগাঁটা কার্যত বিজেপির হাতে গেছে। এখান থেকে মানে লোকসভা হাতছাড়া হয়েছে, বিধানসভা বেশ কয়েকটা হাতছাড়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটের আগে এলেন, কতটা কার্যকর হবে এটা? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই মুহূর্তে ভোটের জন্য আসছে তা নয়, কিন্তু ভোট এখনো দেরি আছে। এই মুহূর্তে এসছে যারা, বিশেষ করে আমরা এই বনগাঁয়, আমরা যারা এই ওপার থেকে এসছি, বেশি সংখ্যক লোক আমরা মতুয়া ধর্মের মানুষ, এবং এসসি এসটি বিভিন্ন ধর্মের মানুষও খুব অল্প সংখ্যক তারা। কিন্তু এখানে এই বার্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিতে এসেছিল যে বিভিন্ন জায়গায় আতঙ্কে মানুষ মারা যাচ্ছে এসআইআর নিয়ে। 2002 সালের পরে যাদের ভোটার লিস্টের নাম নেই, সেটাকে নিয়ে মানুষের ভিতরে এটা পাগলের মতন ওরা করছে, ঘুমাতে পারছে না, খেতে পারছে না, কান্নাকাটি, কেউ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, নিতে পারছে না সেই লোডটা যে আমাদের কী হবে। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখানে একটা বার্তা দিতে এসেছিল যে আপনাদের পাশে আমরা আসি, এটাকে নিয়ে আমরা লড়াই করব, এবং একটা বৈধ কার্ড যদি নাগরিকত্ব কেটে যায়, ভোটারের থেকে যদি আজকে কেটে যায়, ভোটার নামটা বাদ যায়, তার জন্য আমরা লড়াই করি। আপনারা মানে ঠান্ডা মাথায় থাকুন, আপনাদের পাশে আমরা আসি। এই বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিল, এবং বিশেষ করে মতুয়াদের এই বার্তাটা উনি দিয়ে গেছে। ঠাকুরবাড়িতে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়, একটা বিতর্ক হয়েছে, তার কি কোনো প্রভাব? শুনুন, ঠাকুর বাড়িতে আসার ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়, যে যখনই বনগাঁয় আসবে উনি প্রোগ্রাম করতে, যখন বড় মা শতবর্ষ ছিল তখন উনি এসছে, উনি এর আগে রেল মিনিস্টার ছিল তখন এসছে, 2006-তে এসছে, বিভিন্ন সময় যখন তার মনে হয়েছে, প্রয়োজন হয়েছে, বড় মা ছিল তখন আবারও আসবে। কিন্তু কিছু প্রোটোকল থাকে তার, সে কোথায় আসবে কি না আসবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সিএমের একটা প্রোটোকলের ভিতরে থাকে, উনি সিদ্ধান্ত নেবে উনি কোথায় আসবে কি না আসবে। ঠাকুরবাড়িতে আসবে কি না আসবে সেটা তো এখানে আসলেই যে ঠাকুরবাড়িতে ওনার প্রোগ্রাম না করে উনি চলে আসবে এটা তো হয় না, এটা সিএম তার সম্ভব না, না এগুলো করা। যখন আবার প্রয়োজন হবে তখন আসবে। তো এই যে এসআইআর প্রায় শেষের পথে, প্রথম পর্বে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, যে নির্বাচন কমিশন যেটা বারবার করে বলছে, তারা মুখ দিয়ে একরকম বলছে এবং কাগজ কলমে আলাদা। একদিকে এরা বলছে যে ঠাকুরমা ঠাকুরদাদার মা, দাদু দিদিমা, পরিবারের কেউ যদি আত্মীয় স্বজনের ভিতরে এটা থাকে তাহলে আপনারা পাবেন, কিন্তু যখন ভরতে যাচ্ছে আত্মীয় স্বজন একই বংশের, তারা কিন্তু সেটা নিচ্ছে না, অ্যাপে কিন্তু সেটা নিচ্ছে না। তারা মুখ দিয়ে এটা বলছে কিন্তু কার্যকারী তারা হচ্ছে না। এবং এতে কি হবে, হিউজ একটা পরিমাণের তাদের 11টা ডকুমেন্টস যদি না দিতে পারে, তাদের ভোটার থেকে সেটা কেটে যাবে, এটাই তো স্বাভাবিক, তারা চাইছে সেটাও। এটাকে নিয়েই তো আন্দোলন, এটাকে নিয়েই তো মতুমার সঙ্গে লড়াই করছে, এটাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করছে না, ময়দানে নেমে একমাত্র তো তারাই তো লড়াই করছে।